ঈদ করতে যাব নোয়াখালীতে। প্রতিবারের মতো এবারের ঈদটা কিন্তু আমার একদমই ভিন্ন হবে। পুরো একটা রোজার মাস এত বেশি ব্যস্ত সময় পার করেছি, আর এই তো আলহামদুলিল্লাহ এবার একটু অবসরে যাব। তাই তো হচ্ছে আগের দিন রাতের বেলায় সব কিছু গোছগাছ করে নিচ্ছি, কারণ পরদিন সকালবেলায় আমাদের গাড়ি ছিল সকাল 12টা বাজে, মানে দুপুর 12টা বাজে। যাই হোক, মোটামুটি অল্প কিছু জিনিস নিয়েছি আর বেশ কিছু গিফটের জিনিস নিয়েছি। এখানে বেশ অনেকগুলো জুয়েলারি আইটেম নিয়েছি আমাদের জুয়েলারি পেজ আউটলুক বাই জেবিন থেকে। আউটলুক বাই জেবিনের জুয়েলারি এবং আমার আউটফিট বাই জেবিনের বেশ অনেক কিছু ড্রেস হচ্ছে সবার গিফটের জন্য নেওয়া হয়েছে। আর এই তো জুয়েলারিগুলো আমি আমার জন্য কিছু নিয়েছি যাতে ম্যাচিং করে ওখানে পরতে পারি। সব কিছু মোটামুটি গুছিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের রওনা হওয়ার পালা। আর এই তো এখানে হচ্ছে মেহেদি নিয়েছি, কারণ চাঁদ রাতে হচ্ছে মেহেদি তো পরতেই হবে। আর এবার যেহেতু আমার ঈদটা একটু অন্যরকম হবে, মানে প্রতি বছর শ্বশুরবাড়িতে ঈদ করলেও এবার কিন্তু আমি শ্বশুরবাড়িতে ঈদ করছি না, এবার আমি আমার বাবার বাসায় ঈদ করব। আর এই তো বাসায় দরজা হচ্ছে লক করে দেওয়ার পর আমরা শপে এসেছিলাম, কারণ শপের মধ্যে হচ্ছে যাদের জন্য গিফট নিয়েছি তাদের গিফট আইটেমগুলো ছিল। তো আমাদের ইনহাউস শপ আউটফিট বাই জেবিনের। এই তো আমরা এখান থেকে হচ্ছে সব কিছু প্যাক ট্যাক করে এখন হচ্ছে গাড়িতে উঠিয়ে ফেলেছি, আর এখন হচ্ছে আমাদের রওনা হওয়ার পালা। এত বেশি ভালো লাগছিল। এবার ঈদে আমার অন্য কোনো প্ল্যান নেই, আমার সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে এই যে একটা মাস পুরো একটা ধকলের মধ্য দিয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে শুধু বিশ্রাম নিব, খাবো দাবো, ঘুরবো ফিরবো। যাই হোক, এই তো আমরা রওনা করে ফেলেছি। আর দেখতে দেখতে কিন্তু বেশ অনেকটা সময় পর আমার বাবার বাসায় গিয়ে আমরা পৌঁছেও গেছি। রাস্তায় কিন্তু মোটামুটি ভালো একটা জ্যাম পাবো ভেবেছিলাম, কিন্তু খুব একটা জ্যাম ওরকম পাইনি। আর এই তো অবশেষে বাবার বাড়িতে চলে এসেছি। কী যে আনন্দ লাগছে, কারণ বিয়ের পরেই প্রথম আমি আমার ছেলে সহ আমার বাবার বাড়িতে ঈদ করব। তো আপুরা কে কোথায় ঈদ করছেন বা কে কোথায় ঈদ করার জন্য চলে গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ইনশাল্লাহ পরবর্তী সব ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে ডে বাই ডে শেয়ার করব। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই তো অনেক ভালো কাটুক। আল্লাহ হাফিজ।